কোরআন শরীফ পড়ে থাকেন অথবা যদি জানেন তাহলে আসলে আপনি জানবেন যে সবার আগে বলা হয়েছে যে ফ্যামিলিকে সময় দাও। কাজ থেকে আবার মাঝে মাঝে দেখা যায় ওখানে ফ্যামিলি শুরু করার ইচ্ছা জেগে যায়। আমি যদি সত্যি সত্যি নায়িকার প্রেমে পড়ে যাই তখন বিপদ না? এক সময় চেষ্টা করেছিলাম, এটা ব্রেইনে অনেক এফেক্ট করে। আমি যদি শয়তান হয়ে বসে থাকি তাহলে আমি কাউকেই আসলে ঠিকঠাক মতন কিছু এগুলো কেউ কিছু বলছে আমি উত্তরই দিব না। আমি একদিন মারা যাব, আমি মাটির মানুষ, আবার মাটিতে ফিরে যাব। তাহলে আসলে মানুষের মধ্যে যেই লোভ, লালসা, ঘৃণা, রাগ, ক্ষোভ যা আসে ওটা আসলে আসার কথা না। আপনাকে আমরা দেখছি বিয়ের পর একটা সুন্দর হ্যাপিলি ম্যারিড লাইফ আপনি পার করছেন। আপনি এই কাজের ব্যালেন্স, ব্যক্তিগত জীবন সবকিছু মিলে আসলে শিল্পীদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন যে আসলে তাদের জীবনটাকে কিভাবে ব্যালেন্স করা উচিত, কেন তারা এত সমালোচনার মধ্যে পড়ছে? এটা সবার ক্ষেত্রে আমি বলতে পারি, আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলতে পারি। সি, ব্যালেন্স ইজ দ্য কি অফ লাইফ। মানে আপনি সব কিছু আপনাকে ব্যালেন্স করতে জানতে হবে, চেষ্টাটা করতে হবে। ব্যালেন্স না করতে পারা আসলে সহজ। আমি ব্যালেন্স ছেড়ে দিলাম। আমি আজকে আসলে আমি মানে আমার ফ্যামিলি বাদ দিয়ে আমি শুধু কাজের মধ্যে ঢুকে গেলাম। কাজে আমি হয়তো অনেক সুপার করতেছি, অনেক ভালো করতেছি, তো দিন শেষে আবার রাতে আবার ফ্যামিলির কাছে ফিরতে হবে। তখন গিয়ে দেখলাম আমি আসলে আমি একা, আমরা হয়তো একা। আবার অনেকে কাজে মনোযোগী না হয়ে ফ্যামিলিকে অনেক বেশি সময় দিয়ে দিচ্ছে। কাজে আসলে তাকে বলছে এই আপনি তো ডিস্ট্রাক্টেড, আপনি কোথায় আছেন ভাই, হ্যালো। এটাও কিন্তু হতে পারে। এই সুন্দর ব্যালেন্সটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা যেই প্রফেশনে থাকি না কেন। অ্যান্ড আমার কাছে মনে হয় যে মানুষ যদি এটা প্রতিদিন একবার সকালে উঠে মনে করতে পারে যে আমি একদিন মারা যাব, আমি মাটির মানুষ, আবার মাটিতে ফিরে যাব, তাহলে আসলে মানুষের মধ্যে যেই লোভ, লালসা, ঘৃণা, রাগ, ক্ষোভ যা আসে ওটা আসলে আসার কথা না। কাজ আমি যদি মরে যাই তার মানে আমি যা করছি সব কিছু আসলে মানে এটার কোনো ভ্যালু থাকবে না। সো যদি ভালো কিছু রেখে যেতে পারি শুধুমাত্র সেটার ভ্যালুই থাকবে। দুটা ভালো কথা বলে যেতে পারলে, যেটা মানুষকে ভালো পথ দেখাতে পারলে, যেটা মানুষকে হেল্প করতে পারলে, পরিবারের মুখে হাসি ফোটাতে পারলে। যদি কোরআন শরীফ পড়ে থাকেন অথবা যদি জানেন তাহলে আসলে আপনি জানবেন যে সবার আগে বলা হয়েছে যে ফ্যামিলিকে সময় দাও, তুমি তোমার ফ্যামিলিকে সময় দিতে হবে। সো এই যে ফ্যামিলিকে সময় না দিতে গিয়ে আমরা যে ব্যালেন্স হারিয়ে কাজের প্রতি বেশি হয়ে যায়, ও কাজ থেকে আবার মাঝে মাঝে দেখা যায় ওখানে ফ্যামিলি শুরু করার ইচ্ছা জেগে যায়। সো কথা বললাম আর কি, বিকজ যেটাকে বেশি সময় দেবেন আপনি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ নো যে আসলে লাইফের মিনিং কী, লাইফে কী আসলে আমি অ্যাচিভ করতে চাই। আমি যখন চলে যাব পৃথিবীতে, সবারই যেতে হবে, আপনি সবাই যাবেন। আমি চলে যাওয়ার পর হ্যাঁ একটা মানে প্রতিটা মানুষ যাতে বলতে পারে যে আসলে না, উনি যখন ছিলেন উনি ভালো কিছু করে গেছেন, ভালো কিছু করার চেষ্টা করেছেন, উনি আমার এই হেল্পটা করেছেন, আমার কোনো ক্ষতি করেন না। এটা আমার টার্গেট থাকে। আপনার প্রত্যেকটা চরিত্র বাছাই থেকে শুরু করে সেই চরিত্র হয়ে ওঠার পেছনে আপনার নিজস্ব কিছু ফর্মুলা থাকে। অবশ্যই। আমরা কি সেই সিক্রেটটা একটু জানতে পারি? হ্যাঁ, শিওর। এই সিক্রেট ইটস সামথিং আমি একদম সবাইকে সামনে বলে দিতে পারি। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। মানে আমরা একটা চরিত্র বাছাই করে সেটা অভিনয় করব, কেন এই চরিত্র হব, কী বলবো, কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে, কখন তাকাবে, কোন সময় ছোটো কামড় দিবে, কী করবে, এটা অনেক ডিটেলস সময়টা দিতে হবে এটাকে। মানে আপনি ক্যামেরার পেছনেও সেই চরিত্রটা হয়ে থাকেন? মেথড অ্যাক্টিংয়ের কথা বলছেন আপনি, যেটা হচ্ছে যে আসলে সারাক্ষণ ওই চরিত্রের মধ্যে থাকা, সেটা একটা ওয়ে, কিন্তু সেটা আসলে থাকা সম্ভব হয় না। কাজ দেখেন, ক্যামেরার পিছনে গেলে আমি যদি শয়তান হয়ে বসে থাকি তাহলে আমি কাউকেই আসলে ঠিকঠাক মতন এগুলো কেউ কিছু বলছে আমি উত্তরই দিব না। এটা একটা খুব দারুণ ফর্মুলা, কিন্তু আমি আসলে ক্যামেরার কাট হলে আমি চাই আবার তোর থেকে ফিরে আসতে। কারণ এটা এক সময় চেষ্টা করেছিলাম, এটা ব্রেইনে অনেক এফেক্ট করে এবং পরে আসলে পারিবারিক জায়গায় সমস্যা হয়ে যেতে পারে। ধরেন এটা এই কাজে না, একটা রোমান্টিক কাজ যদি মেথড অ্যাক্টিং করা শুরু করি, আমি যদি সত্যি সত্যি নায়িকার প্রেমে পড়ে যাই তখন বিপদ না? আমি ওই জায়গা থেকেই বলছি ইটস বেটার যে অভিনয়টা ক্যামেরার সামনে করলেই ভালো হয়, এবং আমি ওইটাই চেষ্টা করি। তো ওটা থেকে ইন আউট করা, ক্যারেক্টারে ঢোকা, প্রবেশ করা, আবার বাইরে চলে আসা, ইটস আ ভেরি টাফ টেকনিক।